তৃণমূলের পার্টি অফিস নির্মাণ ঘিরে উত্তেজনার পরিবেশ তৈরি হলো। অভিযোগ, জমির মালিকের আপত্তি সত্ত্বেও ওই অস্থায়ী পার্টি অফিস তৈরি করা হচ্ছিল। জমির মালিক ও তার বন্ধুরা কাজ শুরু হলে এসে বাধা দিলে তাদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীকালে খবর পেয়ে এলাকার পৌরমাতা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আক্রান্ত জমির মালিকের দাবি, তিনিও একজন সক্রিয় তৃণমূল কর্মী। বিনা অনুমতিতে তার জমির উপর এই পার্টি অফিস তৈরি করা হচ্ছিল, তাই তিনি বাধা দিয়েছেন, যার ফলে তাকে ধরে মারধর করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। জমির মালিক বাবু রায়ের অভিযোগ, প্রায় 2 বিঘা জমিতে 12 নম্বর জাতীয় সড়কের উপর তার জমি রয়েছে। সেই জমির উপর বারাসাত 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রেসিডেন্ট বিবেক রায় জোরপূর্বক তার দলবল নিয়ে একটি অস্থায়ী পার্টি অফিস তৈরির কাছে হাত লাগিয়েছিলেন। তখনই জমি মালিক এবং তার বন্ধু এসে সেই পার্টি অফিস তৈরি করতে বারণ করলে তাকে রাস্তায় ফেলে মারধর করে বিবেক রায় এবং তার দলবল। পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছন বারাসাত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তন্নিষ্ঠা খাসনবিশ। তিনি পরিস্থিতি সামাল দেন। জমি মালিকের দাবি, তিনিও একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং বিনা অনুমতিতে বিবেক রায় তার ক্ষমতার জোরে এই পার্টি অফিস তৈরি করছিল, তাই তিনি বাধা দিয়েছেন, আর তাতেই তাকে ধরে মারধর করা হয়েছে। বাবু রায়, জমির মালিক, কি বলছেন শুনব। আমাদের এই জমির সামনে হঠাৎ দেখছি একটা পার্টি অফিস তৈরি করে দিয়েছে। এবার আমি সকালবেলা খবর পাওয়ার পরে, তৃণমূলের পার্টি অফিস, এবার খবর পাওয়ার পরে আমি এসে এখানে কাজ করছিল ওয়ার্ড সভাপতি টান্টুয়ার নাম হয়তো মোটা মতন, ওনার সঙ্গে আরো 4-5 জন ছিল। আমি এসে বললাম যে দাদা এখানে কি হচ্ছে, বলছে এটা একটা ঘর পার্টি অফিস হচ্ছে। আমি বললাম আপনি যে পার্টি অফিস করেছেন এখানে আমাদের থেকে কি পারমিশন নিয়েছেন, কাউন্সিলর কি জানে? তাহলে কাউন্সিলর নাম্বারটা আমাকে দেন। বলার সঙ্গে সঙ্গে বলছে না, কাউন্সিলরকে ডেকে লাভ নেই, আমরা যেটা শেষ কথা সেটাই। আমি বললাম এরভাবে তো হতে পারে না, তাহলে ভেঙে দেবো। বলে আমি খুঁটিটা যেই ধরেছি, চারিদিক দিয়ে বেড়া কাটার কুড়ুল, রড আর ইট দিয়ে আমাকে মানে বেপরোয়া আক্রমণ করলো। 5-6 জন মিলে রাস্তায় ফেলে দিল। আমি এবং আমার একটা বন্ধু ছিল পাশে, দুজনে আমরা আহত। এবং কাউন্সিলর আসলো, কাউন্সিলর বলছে আমি 7 দিন পরে মেলায় যাব, কোথায় কুম্ভ মেলায়, ওখান থেকে ঘুরে এসে তারপর আপনাদের এটা ঠিকঠাক করবো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের জমির সামনে এরকম ভাবে করবে কেন? আমাদের পারমিশন ছাড়া তো এটা করতে পারে না। আর এই বিষয়ে আমরা জেলা সভাপতি নারায়ণ গোস্বামীকেও জানিয়েছিলাম এবং আমাদের 10 নম্বর কাউন্সিলর দেবুকেও জানিয়েছিলাম। সে দেবব্রত পালও কাউন্সিলরকে, এই যে এখানকার যে কাউন্সিলর আছে 11 নম্বরে, তাকে জানানো হয়েছে যে এই জমি আমাদের। সুতরাং এটা অন্যায় ভাবে এরা আমাদের উপরে আক্রমণ করে। অভিযোগ হচ্ছে এই নান্টু আর হচ্ছে দেবাশিস, এই দুজনের ভিতরে আমাদের এটা তৃণমূল। জমি মালিকের আত্মীয় সুরভি রায় কি বলছেন শুনে নি। এই জমিটা আমাদের জমি, আর 2 বিঘে, না 1 বিঘে আর পুরো টোটাল জমিটা মানে 2 বিঘের উপরে আছে। হ্যাঁ, এবারে আমাদের সাথে এই আমার মেজদা এখানে চলে আসে, আমাদের কলোনি মানে আসল বাড়ি ছিল। আসার পরে এইবারে আমার বর্দার নামেই জমিটা ছিল, বর্দা অবিবাহিত ছিলেন। এবারে আমরা অংশীদার, সেই হিসাবে আমরা অনেক এসছি ওনাদের সাথে মেটাতে যে আমাদের জমি ভাগ করে নিই। তা এরা কিছুতেই মেটাতে যাচ্ছে না। এবারে আমরা এটা কেস চলছে আমাদের। তা এর মধ্যে এরা কি করেছে মনে হয়, যাই হোক এখানে পার্টি অফিস করছে। হ্যাঁ, পার্টি অফিস করছে। এবারে আমরা সব খবর পেয়ে এলাম, সেই জায়গাটা ভাঙার চেষ্টা করছি। কারা করছে? তৃণমূল থেকেই করেছে। ওই তো আমি তো চিনি না, এখানে থাকি না, তো আমি জানবো কি করে? আপনি বলছেন আপনার জমি, সেখানে কি তাহলে জোরপূর্বক পার্টি অফিস করছে? হ্যাঁ, জোর করেই তো করছে, আমাদের পারমিশন ছাড়াই তো করছে। আজকে কি হয়েছে? আজকে এই নিয়েই গন্ডগোল হলো। আমার ভাইপোটাকে মারলো, পায়ে হাতে, তৃণমূলের ছেলেরাই মেরেছে। তোমাকেও মেরেছে তাই না? ভাইপোর বন্ধু, আমি তো অনেক পরে এসেছি। মেরেছে, ভাইপোর তো হাঁটুটা বেশ ফুলে রয়েছে। পার্টি অফিস ভেঙে দিচ্ছে? হ্যাঁ, আপনারা ভেঙে দিচ্ছেন? আমরাই ভেঙে দিচ্ছি। পৌরমাতার উপস্থিতি দেখা হলো, তিনি কি বললেন? তিনি তো 10 দিন সময় নিয়েছে, কিন্তু 10 দিন আমরা তো সময় দিতে পারবো না। কি কারণে? না হয় না কেউ না। এবং আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি পৌরসভায়। হ্যাঁ, তা আমরা উনি এবারে আমার ভাইপোরা তো মানতে চাচ্ছে না, ওরা চাচ্ছে যে আমরা এখনই ভেঙে দিই জায়গাটা। থানায় অভিযোগ করেছেন? থানায় যাবো, এখন আমরা যাবো, এটা ভেঙে যাচ্ছে। যদিও এই ঘটনাকে গোষ্ঠীতন্ত্র বলে মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর, তার মতে এটি একান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিজেপি নেতা বলছেন, যেভাবে বিরোধী শূন্য করার পরিণতিতে কাজকর্ম করা হচ্ছে, তাতেই এই ঘটনাটি ঘটেছে। তোলাবাজি কাটমানি ছাড়া তৃণমূল কংগ্রেস চলে না, এখন নিজেদের মধ্যে লড়াই করছে। 2026-এ তৃণমূলের বিদায় আসন্ন।
এদিকে তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ কি বলছেন শুনব। আমি একটা এরকম বিক্ষিপ্ত ঘটনা শুনেছি, তো কোনো ডিটেলস আমি খোঁজ নিয়ে তাহলে বিষয়বস্তুটা পরবর্তীকালে জানাতে পারবো। আপনি তবে আমার ধারণা মানে সেরকম এমন কিছু ঘটনা সেরকম জায়গায় যায়নি আর কি। আমি কথা বলে দেখছি যতটা কি অবস্থায় আছে। এই ওয়ার্ডে সাধারণত কোনো গন্ডগোল তো হয় না, এর আগেও কখনো হয়নি। বিভিন্ন লোক প্রচার করার স্বার্থে করে, অনেকেই তো আছে যারা ছোটটাকে বড় করে দেখানোর চেষ্টা করে। তো সেরকমই যে কিছু লোক হয়তো বড় করে দেখানোর চেষ্টা করছে। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এটা সেরকম আপনি কিছু সেখানে গেছিলেন এবং গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। হ্যাঁ, আমি বলেছি যে এটা যেহেতু নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, দেখছি দুজনকে নিয়ে বসে সলিউশন করে ব্যাপারটা মিটিয়ে দেবো। যারা অভিযোগ করছে তারাও তৃণমূল দলটাই করে। হ্যাঁ, ওইটাই তো বললাম, নিজে না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো একটা কারণে হয়তো হয়েছে। এটা কোনো এটা নিয়ে ব্যাপার না, এটা বিক্ষিপ্ত একটা ঘটনা, খুব ছোটখাটো একটা ঘটনা। বিজেপি নেতা তাপস মিত্রের কি বক্তব্য শুনিনি। তৃণমূলের এখন মুসল পর্বত চলছে। তার থেকে বড় কথা, গণতন্ত্রকে হত্যা করে বিরোধী শূন্য করবার পরিণতিতেই এই ঘটনা ঘটছে। তোলাবাজি কাটমানি ছাড়া তোলা চলে না। এখন নিজেদের মধ্যে লড়াই করবে, যেখানে বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, সুতরাং এখন নিজেদের মধ্যেই তারা লড়াই করে মরবে। আর বেশি দিন নেই, 2026-এর এরা বিদায় আসন্ন। তার আগে এরা নিজেদের মধ্যে মারামারি সমস্ত জায়গায় হচ্ছে, এটা বাদ যাবে কেন? ধরুন, যে ঘটনা ওরা তৈরি করছে, পশ্চিমবঙ্গে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে, আগামী দিনে তার মূল্য চোকাতে হবে বলে আমার মনে হয়। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন দেখবো আমরা। দেখো, জোর করে অন্যের জমি দখল করে সেখানে পার্টি অফিস নির্মাণ করার অভিযোগ এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এরকম একটি ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বারাসাতের নপাড়া অঞ্চল। আমরা দেখলাম যে গত পরশুদিন হঠাৎ করেই বারাসাতের যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল সভাপতি বিবেক রায় ওরফে টান্টু, তার বিরুদ্ধে যেটি অভিযোগ যে ওই যে বারাসাতের যে 34 নম্বর জাতীয় সড়ক এবং 34 নম্বর জাতীয় সড়কের পাশে রায় পরিবারের যে পৈতৃক ভিটে আছে প্রায় 2 বিঘা জমি, সেই জমির উপরেই হঠাৎ করে বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করতে থাকেন। তো স্বাভাবিকভাবে রায় পরিবারের যে সদস্য বাবু রায়, তিনি বিষয়টি দেখেন এবং সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন এবং তার কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত হন। এবং তিনি যখন সেই বিবেক রায়কে, সেই যে তৃণমূল যে নেতা, স্থানীয় তৃণমূল নেতা, তাকে যখন জিজ্ঞাসাবাদ করেন যে তার জমিতে কেন বিবেক রায় হঠাৎ করে এরকম একটি মানে স্ট্রাকচার তৈরি করছেন, একটা কাঠামো তৈরি করছেন, তখন তার সেই প্রশ্নের উত্তরে তাকেই উল্টো মারধর করা হয়, তাকে ফেলে মারধর করা হয় এবং তার যে মোবাইল ফোন সেটিকেও কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটিকে ভাঙচুর করা হয়। এরকম একটি পরিস্থিতিতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে এবং বিষয়টি যখন সেই যে 11 নম্বর ওয়ার্ডের যখন স্থানীয় যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিশ, তাকে যখন বিষয়টি জানানো হয়, তিনি তখন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার যেটি বক্তব্য যে এই যে তন্নিষ্ঠার যার যেটি বক্তব্য যে একটি ছোট একটি ঘটনা ঘটেছে, তবে এই ঘটনাটাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, বড় করে দেখানো হচ্ছে এবং তিনি দুপক্ষের মধ্যে আলোচনা করে সেই সমস্যাটি মিটিয়ে ফেলবেন। বাবুরের যেটি বক্তব্য যে তার জমিতে হঠাৎ করে তার জবরদখল করে এরকম করে নির্মাণ করেছেন এবং তার যেটি মারাত্মক অভিযোগ যে তিনি তৃণমূলে নিজে একজন তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক, তিনি নিজে একজন তৃণমূল কর্মী সমর্থক করেও তার সাথে যেরকম আচরণ করা হচ্ছে, তিনি আগামী দিনে এই তৃণমূল পার্টিটা করবেন কিনা এটিও তিনি ভেবে দেখবেন, এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং স্বাভাবিকভাবে এরকম একটি ঘটনায় বিজেপিও মুখ খুলেছে। বিজেপির তরফে বক্তব্য হচ্ছে যে এটাই হচ্ছে বিজেপি মানে তৃণমূলের কালচার, যে এরকম তোলাবাজি করা বা চারিদিকে কাটমানি নেওয়া এবং আগামী 26-এর যেই মানে নির্বাচন, সেই নির্বাচনে যে তৃণমূল নতুন করে আর ক্ষমতায় আসতে পারবে না, তার আগে এরকম একটা পতনের ইঙ্গিত দিয়ে যাচ্ছেন, এরকমভাবে একটা ক্যাওয়াস তৈরি করে, এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করে। সব মিলিয়ে এই যে জোর করে যে পার্টি একটা তৃণমূলের যে পার্টি অফিস নির্মাণের যে একটা অভিযোগ, এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই বারাসাতের এই নপাড়া অঞ্চল, 11 নম্বর ওয়ার্ডের যে এই যে নপাড়া অঞ্চল। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।